এই সেশনে আমরা আজকে রিয়েল এস্টেট সম্বন্ধে কথা বলবো। বাংলাদেশে এই রিয়েল এস্টেট নিয়ে অনেক বিষয় ঘটে এবং রিয়েল এস্টেট সম্বন্ধে মানুষের জানার ইচ্ছাও অনেক আছে এবং এই ডেভেলপার, ক্রেতা এবং রিয়েল এস্টেট কোনটাকে বলে সেটা আজকে আলোচনা করব। আমরা জানি যে এই রিয়েল এস্টেট যেটা আছে সেটা রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ আছে এবং এইটার বিধিমালা বা রুলস তৈরি করা হয় ২০১১ সালে এবং এই আইন মতে আমাদের যেটা দেখা যাচ্ছে যে প্রতিটা আইনেরই সাধারণত সেকশন 2 এ সংজ্ঞা দেওয়া থাকে। তো এই ২ ধারায় সংজ্ঞা দেওয়া আছে রিয়েল এস্টেটের। সেখানে বলা হচ্ছে যে এই যে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আবাসিক বাণিজ্যিক যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট আছে মানে ভূ সম্পত্তি, অ্যাপার্টমেন্ট, আবাসিক বাণিজ্যিক যে বিষয়গুলো আছে, এই ভূ সম্পত্তিগুলাকে, স্থাবর ভূ সম্পত্তিগুলাকে সাধারণত রিয়েল এস্টেট বলে। তাহলে আমরা রিয়েল এস্টেট কাকে বলে এটা বুঝলাম। এবার আমরা বুঝবো যে ডেভেলপার কাকে বলে। সেই সংজ্ঞা দেওয়া আছে সেকশন 2 এর 15-তে। এই যে আমরা যে আইনের কথা বলছি, রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইন, সেখানকার সেকশন 2 এর 15-এ, সাবসেকশন 15 2 এর 15-তে বলা আছে যে ডেভেলপার রিয়েল এস্টেট ব্যবসায় নিয়োজিত ব্যক্তিকে বলা হয় এবং উনি সেকশন 5, এই আইনের সেকশন 5 অনুযায়ী নিবন্ধিত একজন ব্যক্তি অথবা কোম্পানি, যেটা আমরা জুরিসপ্রুডেন্সে বুঝি, সেটা হলো পার্সন। এই পার্সনটাকে বলা হয় ডেভেলপার। তার মানে আমরা প্রথমে বুঝলাম রিয়েল এস্টেট কি, তারপরে আমরা বুঝলাম যে ডেভেলপার কে আইন অনুযায়ী। ক্রেতা কে? এখানটায় ক্রেতা বলা হয়েছে 2-4 অনুযায়ী। এই রিয়েল এস্টেটটা আপনার এই পাওয়ার জন্য বা ক্রয়ের জন্য যে ব্যক্তি এই ডেভেলপারের সাথে চুক্তি করবে তারাই হলো ক্রেতা। এবং এইখানে তাইলে 3টা পক্ষের কথা আমরা জানছি। একটা হলো ক্রেতা, আর যে মালিক এই সম্পত্তিটা দিবে, রিয়েল এস্টেটটা দিবে কাকে? ডেভেলপারকে। সেই তাকে বলা হচ্ছে মালিক। তার মানে হলো, আমরা জিনিসটা বোঝার জন্য বলছি যে এখানে 3টা পক্ষ আছে। একজন হলো ভূমির মালিক, আরেকজন হলো ডেভেলপার, আরেকজন হলো ক্রেতা। 3টা পক্ষ এবং বিষয়বস্তুটা এখানটায় যেটা, সেটা রিয়েল